বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার নতুন করে শুরু করব, নতুন প্রথম অধ্যায় থেকে, নাকি তোমাদের বিশেষ কোনো অধ্যায়ের দুর্বলতা আছে সেটা শুরু করব? বলো তো। না স্যার, শুরু করেন প্রথম অধ্যায় থেকে। রাত্রি, কে আর রাত্রি? সোনিয়া মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। আমরা কি বিশেষ কোনো অধ্যায় আছে তোমাদের যে ওই অধ্যায়টা পড়ান স্যার, নাকি আমি শুরু করব প্রথম থেকে? স্যার প্রথম থেকেই শুরু স্যার, করেন। প্রথম অধ্যায় থেকে শুরু করেন। আচ্ছা, প্রথম অধ্যায়ের উপর আমার কিছু মতামত আছে। যে অধ্যায়গুলোর উপর ভিডিও নাই, তোমাদের ক্লাস নাই, আমি চাচ্ছিলাম সেই অধ্যায়গুলো পড়াইতে। কারণ যে অধ্যায়গুলো ভিডিও আছে অথবা ক্লাস আছে, তোমরা কিন্তু সেই অধ্যায়গুলো ওইখান থেকে দেখতে পারো। আমার প্রথম অধ্যায়ের উপর অনেকগুলো ভিডিও আছে। আচ্ছা স্যার, যে অধ্যায় ভিডিও নাই সেটাই করেন তাহলে। প্রথম অধ্যায়ে আমরা ইতিমধ্যেই ওই প্রথম বর্ষের ছেলে মেয়েদের পড়ানোর জন্য অনেকগুলো ক্লাস হয়েছে এবং ওইটার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ওইখানে দেখবে, তারপরও পড়াবো। আমি চাচ্ছি যেগুলো নাই সেগুলো একটু আগে পড়াতে। কি বলো? জি স্যার, পড়ান। যেগুলো ভিডিও এবং নাই যে সেগুলোই পড়ান। অধ্যায়টা একটু কঠিন, যেমন দ্বিতীয় অধ্যায় তোমাদের অনেক কিছু শেখার আছে। অনেক টপিক আছে যে তোমাদের চিত্রভিত্তিক। আমি দ্বিতীয় অধ্যায়টাই আগে শুরু করি। জি স্যার। কি বলেন আপনারা? হ্যাঁ স্যার জি স্যার, পড়ান। পড়ান। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে আমার ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণে আমার ফার্স্ট টপিক হচ্ছে ইউটিলিটি, উপযোগ। তারপর হচ্ছে ডিমান্ড, চাহিদা। আমি আজকে চাহিদা পড়াবো। এই এই বিষয়গুলোরও ভিডিও আছে তোমাদের, সরাসরি ভিডিও আছে, আবার ক্লাস রেকর্ডেড ক্লাসও আছে। সবগুলোই তোমরা দেখবে, তাহলে আমার ক্লাসগুলো করলে আর ওগুলো দেখলে তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে। তোমরা তো অনেক বড় একটা গেমের সম্মুখীন হয়ে যাচ্ছ। তোমরা যদি অনলাইন ক্লাস না করো তাহলে তো এটার গেমটা আরো বড় হতে থাকবে। সেই জন্য ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, আমি তোমাদের পুরো সিলেবাসটাই ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দিব, তোমরা চ্যানেলের সাথে থাকবে। ওকে? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, চাহিদা হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবৎ হয় তখন তাকে চাহিদা বলা হয়। অর্থাৎ কোন দ্রব্য পাওয়ার জন্য মানুষের আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছার সমন্বয়ে চাহিদা হয়। শুধু দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। আমরা সাধারণভাবে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে থাকলেও আসলে অর্থনীতির চাহিদা কথাটি বা চাহিদার ধারণাটি হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবৎ হয়, অর্থাৎ আকাঙ্ক্ষার পাশাপাশি দ্রব্যের ক্রয় করার সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। যেমন একজন কৃপণ ব্যক্তির গাড়ি কেনার ইচ্ছা, ধনী কৃপণ ব্যক্তি, তার কিন্তু আকাঙ্ক্ষা আছে, ক্রয় ক্ষমতা আছে, কিন্তু সে কৃপণ হওয়ার কারণে তার সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছে নেই, সুতরাং এটা চাহিদা হবে না। আবার ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা, তার ইচ্ছে আছে, আবার ইচ্ছেটা ব্যয় করারও ইচ্ছা আছে, সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছা আছে, কিন্তু তার সামর্থ্যই নেই, সুতরাং সেটাও চাহিদা হবে না। আমার ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছি তোমাদের। তিনজন বন্ধু, তিনজনেরই বার্গার খাওয়ার ইচ্ছা আছে। এক্স ওয়াই জেড, নামগুলো আমার এখন মনে নেই। তো এক্স এর বার্গার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নেই, সেটা চাহিদা হবে না। ওয়াই এর বার্গার খাওয়ার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, কিন্তু সে কৃপণ, সে সামর্থ্যটা ব্যয় করতে চায় না, পকেটেই টাকাটা রাখতে চায়, তারটাও চাহিদা হবে না। আবার জেড এর
বার্গার খাওয়ার ইচ্ছেও আছে, পকেটে টাকাও আছে এবং পকেটের টাকা খরচ করার মতো মন মানসিকতাও আছে। তাহলে জেডের যে আকাঙ্ক্ষাটা, জেডের আকাঙ্ক্ষার সাথে তার ক্রয় ক্ষমতা এবং ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছা সমন্বয় ঘটার কারণে শুধু জেডের ইচ্ছাটাই চাহিদা হবে, বাকি দুজনেরটা চাহিদা হবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারো? স্যার সোনিয়া কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো? স্যার বুঝতেছি, বলেন। এই বিষয়গুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে, তারপর আমি আমার মতো করে সহজ করে বলার চেষ্টা করছি। তো চাহিদা টপিকটি নিয়ে আমি কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিছু স্লাইড দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, না স্যার, দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার কম্পিউটার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ না? স্যার কলেজের মানে স্যার কলেজের ছবি। ছবিটা দেখতে পাচ্ছি স্যার। বুঝছি, তাহলে স্লাইড আসে নাই, আমি আরেকবার ট্রাই করছি। এখন কি কিছু দেখতে পাচ্ছ? না হ্যালো, স্যার, স্যার এখনো না কিছু স্যার, এখন দেখতে পাচ্ছ আসছে না? স্যার, আসছে হ্যাঁ এখন। স্যার ওয়েট করো, নেটে একটু করে। আজকে পুরো সবগুলো ক্লাসে আমার কম্পিউটারটা একটু ডিস্টার্ব করেছে। এখনো শো করেনি স্লাইডটা, তাই না? হ্যাঁ জি স্যার স্যার, এখন শো করছে? না স্যার, হ্যাঁ স্যার এখন শো করছে না? না স্যার, কিছু শো করেনি? না স্যার, কি দেখাচ্ছে? স্যার অন্ধকারে কালো একটা জিনিস স্যার, স্ক্রিন। আচ্ছা, আমার কম্পিউটারটা মনে হয় দেখাচ্ছে। আজকে মনে হয় তোমাদের আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখাতে পারছি না, আমি পড়াচ্ছি। হ্যাঁ, আমি জি নেক্সট স্যার, ক্লাসে তোমাদের প্রেজেন্টেশন গুলো, স্লাইড গুলো দেখাবো। ওকে? স্যার, তো চাহিদার যদি পরীক্ষায় আসে চাহিদার ধারণা বা চাহিদার সংজ্ঞা বা চাহিদা কি, তাহলে আমরা এইটুকু লিখবো। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে অনুধাবনে, চাহিদার শর্তগুলো কি কি। তখন কিন্তু আমরা লিখবো আকাঙ্ক্ষা, ক্রয় ক্ষমতা বা সামর্থ্য এবং ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছা। এই স্যার, হচ্ছে তিনটি শর্ত। ঠিক আছে? জি স্যার, জি স্যার, তারপরে চাহিদার শর্ত পাশাপাশি আমাদের শিখতে হবে চাহিদা বিধি। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা। বিধি। এখানে কথা হচ্ছে অন্যান্য বিষয়গুলো কি, অর্থাৎ চাহিদাকে প্রভাবকারী অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। তো সবগুলো বিষয় স্থির ধরে নেওয়া হয়।
শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় ধরে নেওয়া হয়। তাই আমরা চাহিদা বিধির ধারণাটি এমন ভাবে বলতে পারি, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পায়, একটা হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পায় দাম ও চাহিদার, এবং এর মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত। এই বিপরীতমুখী সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। এই চাহিদা বিধিটি যখন আমি কোনো সূচিতে প্রকাশ করব, তালিকায় প্রকাশ করব, সেটাই হবে চাহিদা সূচি বা তালিকা, চাহিদা তালিকা বা চাহিদা সূচি। আর চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। আমরা চাহিদা সূচি, চাহিদা রেখা, এর উপর আমার ভিডিও আছে। এর উপর আমার মানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনও আছে এবং ভিডিও করা আছে। তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখবে। দেখছো এগুলো? দেখছো আমার এই ভিডিওগুলো দেখছো? না স্যার, এখনো দেখি নাই। এখন বলো তো, না দেখলে কি করা? এগুলো আমি অনেক আগে তৈরি করে তোমাদের জন্যই তো তৈরি করা, বেসিক্যালি তো তোমাদের জন্য তৈরি করা, তাই না? কারণ স্যার আমার মোবাইল ছিল না স্যার, সেজন্য আমি দেখতে পাইনি স্যার। সোনিয়া দেখেছো? স্যার দেখছিলাম স্যার। বুঝি নাই নাকি? স্যার দেখছি। আচ্ছা, দেখলেই তো হবে না, বুঝছো কিনা দেখে। স্যার বুঝছি। আচ্ছা, তো তোমাদের চাহিদা থেকে যেমন কোশ্চেন হতে পারে, চাহিদার ধারণা, চাহিদা বিধি কি, চাহিদা সূচি, চাহিদা বিধি ও চাহিদা সূচির মধ্যে, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য, একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদাকে প্রভাবকারী যে বিষয়গুলো বলছিলাম, আমি বিষয়গুলো বলতেছি। ভোক্তার আয়, ভোক্তার রুচি, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, তারপর আলোচ্য দ্রব্যের দাম, সামাজিক প্রতিযোগিতা, রাজনৈতিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু যেটাকে আমরা বলি, এই সবগুলোই চাহিদার উপর প্রভাব ফেলতে পারে। এই চাহিদার উপর প্রভাবকারী সকল বিষয়গুলো স্থির ধরে শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দামের উপর চাহিদার যে সম্পর্ক, সেটা ব্যাখ্যা করা হয় চাহিদা বিধিতে। আমরা ধরে নিই অন্যান্য সকল বিষয় স্থির। আমি শুধু এখন তোমাদের সাথে মুখে কথাগুলো শেয়ার করলাম, এগুলোর স্লাইডও আছে এবং ভিডিও আছে। আমার কম্পিউটারটা আজকে প্রবলেম করছে, যার জন্য তোমাদের এটা শো করছে না। এই যে এখানে আছে, আমি ক্লাস নিয়ে রাখছি রেডি। মাত্র 2 জন আজকে জয়েন করেছো, তো আশা করি তোমরা সবাই ক্লাস করবে। আমি আজকে তোমাদের গ্রুপে দিব, সবাই যেন ক্লাসে জয়েন করো। সোনিয়া ক্লাস করবে আগামী ক্লাস থেকে, তাই না? হ্যাঁ স্যার, অবশ্যই করব। তোমাদের কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে স্যার এই যে হ্যাঁ বলো। জি বলো। স্যার এই যে প্রশ্ন, স্যার এটা তো সলভ করছেন তাই না স্যার? চ্যানেলে দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। স্যার ইউটিউবে তো না স্যার? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের সাথে আসো না তুমি? আমার চ্যানেলটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি জোন। স্যার আপনি আমাকে দিয়েন লিংকটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।